আমরা পাই নাই। আমরা পাই নাই, কিন্তু আমাদের দলের বাইরে তো যায় না। আমাদের দলের ভিতরেই মনোনয়ন এসেছে, ধানের শীষ এসেছে। আমরা বাবুল আলম তালুকদারের উপরে ইমাম সাহেবের বাসা দিয়ে আর দুইটা সুতা ঢুকাবেন না। দেখবেন তসবিহ পড়া আছে না, তসবিহ পড়ার যে সাক্ষী ডাইরের পিছন দিয়ে দুইটা, একটার মধ্যে সুবহানাল্লাহ 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 কই যাইতেছেন, একটা যাইতেছে, সেইটার দুইটা মাথাকে একটা মাথার মধ্যে গিয়ে ঢুকছে। ঢুকিয়ে দুইটা হচ্ছে ইমাম সাহেবের, দুইটা ইমাম সাহেবের উপরে অতটা বাদ দেন যাবে। আপনি যদি নীরবে সেই জায়গায় ইলেকশনের সময় পয়সা থাকতে পারেন, আমাদের নেতারাও পয়সা থাকতে পারবো নীরবে। আপনি আপনারে কন্ট্রোল করতে পারবেন কিনা সেটাও একবার বিবেচনায় আনেন, যে আমি আমাকে ইলেকশনের সময় কন্ট্রোল করতে পারবো কিনা, আমি ধানের শীষের বাইরে থাকতে পারবো কিনা। আপনি যদি ধানের শীষের বাইরে থাকতে পারেন, বাবুল আলম তালুকদারও ধানের শীষের বাইরে থাকতে পারবো। কালি কইতেছো না আপনাদের সিদ্ধান্ত দিবেন, আপনাদের যে সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্ত আমরা কি, আপনারা কি সিদ্ধান্ত লই আইছেন না? এই কথাটা বলতে আপনাদের এত দেরি হয় কেন? উনি দলের আহ্বায়ক ছিলেন, উনার ডাকানে কইছে যে আপনাদেরকে মনোনয়ন দিতে পারবো না, একজনকে মনোনয়ন দিব। প্রয়োজনে যদি আপনারা মনে করেন যে জিপদের বাদ নিজে খাইতাম না, কুত্তারে খাওয়াইম, তাহলে আপনি নিজে হেরে যাবেন। যদি ধানের শীষ হেরে যায়, আপনি টিকতে পারবেন না, 17 বছরে পারেন নাই। কাজেই ইমাম সাহেবের উপর অতটা চাপ দিবেন না, চাপ কিছুটা আপনাদের উপরে নেন। সিদ্ধান্ত দেন যে আপনি যদি ধানের শীষের ইলেকশন করেন, আমরা আপনার সাথে আছি বলছেন, আপনারা বলেন আমরা করব। আমরা ধানের শীষে সৈনিক, 17 বছর পরে দেশে ভোট হবে, আমরা কেন ভোটে অংশগ্রহণ করবো না? সেটার কারণটা কোথায়? সিদ্ধান্ত নেন। আমার ব্যক্তিগত মতামত, 17 বছর পরে এই দেশে ইলেকশন অনুষ্ঠিত হবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশন নির্বাচিত হবে। আমার ব্যক্তিগত মত, আমি ধানের শীষের পক্ষে কাজ করতে উদ্গ্রীব। আমি ধানের শীষের ভোট দিয়ে জনগণের কাছে যাইতে চাই, জনগণকে বুঝাইতে চাই যে আমি ধানের শীষের ভোট নিয়ে আপনি ধানের শীষের ভোট দিবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।